এইখানে দেখো কি হয়েছে কে জানে। अभी हुआ अभी एक्सीडेंट हुआ है। ओ हो ভাই, এই যে দেখতে পাচ্ছ ধোঁয়াটা উঠছে, এটা কিন্তু গরম জলের, মানে এখানের জল এতটাই গরম। আসল থেকে মণিকরণের দিকে যেতে জাস্ট রাস্তাটা দেখো। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে বাজে এখন সকাল 9:30, আর আজকে কিন্তু আমাদের কলকাতা ফেরার দিন। মানে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম সাইট সিন করতে করতে। এখন পৌঁছাবো চণ্ডীগড়, মানে মাঝখানে পড়বে মণিকরণ, কাসল এবং গুরুদুয়ারা। বাকি সিমলা মানালি নিয়ে কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশন আমি দিয়েছি। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লেগেছে। ব্যাক টু ব্যাক সিমলা মানালি নিয়ে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো, সেটা শেয়ারিংয়ে করো অথবা আমার মতো প্যাকেজ ট্যুরে। আর যদি সরকার ট্রাভেলসের থ্রু বুক করতে যাও তাহলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ট্রাভেলার এখন রেডি চণ্ডীগড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর এই হচ্ছে মানালি, পেছনে বরফের পাহাড়। আগের ব্লগে তোমাদের দেখিয়েছি পুরো বরফে, মানে শিশুর জার্নি, অটল টানেল শিশুতে কিন্তু তোমরা এখন বরফ পেয়ে যাবে। আর তোমরা যদি মোটামুটি ডিসেম্বরের লাস্টের দিকে বা জানুয়ারির দিকে আসো, আমি ভিডিও বানাচ্ছি 15ই ডিসেম্বর, তাহলে কিন্তু তোমরা পুরো বরফ পেয়ে যাবে এই মানালি সিটির মধ্যেই। বেরিয়ে গেলাম মানালি থেকে। আর এই দেখো, যখন মানালিতে বন্যাটা হয়েছিল তখন এই অবস্থা হয়েছিল। মানে এখন আমরা ব্যাক করছি, এইদিকে হচ্ছে মানালি ভলভো বাস স্ট্যান্ড, আর সেই বাস স্ট্যান্ড কিন্তু পুরো ডুবে গেছিলো। আর এইগুলো সব টু ওয়ে ছিল, সব দেখো ওয়ান ওয়ে হয়ে গেছে। মানে এখানে রাস্তা পুরো ধূলিসাৎ হয়ে গেছে বিয়াস নদীর চক্করে। দেখো এখনো সমস্ত পড়ে আছে এরকম ভেঙে চুরে অবস্থায় আর কি। এইটা হচ্ছে মানালির ভলভো স্ট্যান্ড। মানে তোমরা যদি দিল্লি থেকে মানালি আসো ডাইরেক্ট, তাহলে কিন্তু ভলভো এখানেই নামাবে। আর এখান থেকে তোমাদের ম্যাল অব্দি হেঁটে অথবা এখান থেকে লোকাল অটো বা গাড়ি নিয়ে তোমাদের যেতে হবে। ভলভো স্ট্যান্ড এখানেই, মানে রাতে সব ভলভোগুলো এখান থেকে ব্যাক টু ব্যাক ছাড়ে। কিছুটা আগে আমাদের ট্রাভেলার দাঁড়ালো, কারণ সব ট্রাভেলার একসাথে আসবে, তারপর আমরা রওনা দেবো। আর প্রথমে হয়তো কাসল, মণিকরণ, গুরুদুয়ারা ওই দিকটাতেই যাবো। দেন রাত্রিবেলায় আমরা পৌঁছাবো চণ্ডীগড়। আর 1:55 আমাদের ট্রেন আছে কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস, যেই ট্রেনে আমরা এসেছিলাম। আর এখানে কিন্তু প্রচুর লোকাল বাসে চলে, লোকাল বাসে করেও তোমরা কিন্তু ট্যুর করতে পারবে, মানালি বাস স্ট্যান্ড থেকে তোমরা পেয়ে যাবে। আর ভলভো বাসের ক্ষেত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ভলভো বাসের সিটের প্রাইস কিন্তু এক এক রকম হয়। মানে তোমরা সিঙ্গেল গেলে একরকম প্রাইস হবে, ডবল গেলে একরকম প্রাইস, সামনে বসলে একরকম প্রাইস, মিডিলে বসলে একরকম এবং পেছনে বসলে একরকম। মোটামুটি 800 থেকে 1500-র মধ্যে কিন্তু ভ্যারি করে ভাড়া, সেটা বুক করার সময় একটুখানি চেক করে নেবে। আর এই সামনেটা দেখো পুরো ধূলিসাৎ হয়ে গেছে। বিয়াস নদীর বন্যার সময় আমরা মানালি ঘুরতে আসি এত শখ করে, বাট যখন এই ভয়াবহ পরিস্থিতিগুলো হয়, লোকাল মানুষের কত ক্ষতি হয় সত্যি মানে ভাবলেও কষ্ট লাগে। আর এগুলো পুরো টু ওয়ে ছিল, আর এই দিকের একটা পার্ট তো পুরোই ধসে গেছে। নদীর জলের স্রোতও কতটা বেড়ে গেছে দেখো। জায়গাটা অতি সুন্দর। যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে সব দিনই লুচি বা পরোটা এই টাইপের খাবারই থাকছে, তাই সকাল সকাল আমরা সেটা খাচ্ছি না। এখন এসে যেখানে দাঁড়ালো, এই বিয়াস নদীর ধারে পাহাড়ের পাশে দাঁড়িয়ে আমরা ম্যাগি এনজয় করছি, এইদিকে এরা খাচ্ছে পরোটা। ব্রেকফাস্ট কমপ্লিট করি, দেন বেরোনো যাক। রাস্তার কি অবস্থা, মানে একটা টাইমে এখানে যে অবস্থা ছিল, গাড়ি ঘোড়া তো পুরোই বন্ধ ছিল প্রায় 1.5-2 মাস মতো। বাট এখন কিন্তু মোটামুটি সমস্ত কিছুই ঠিকঠাক আছে। তোমরা কিন্তু সিমলা মানালি ট্যুর আরামসে করতে পারবে, রাস্তার কোনো অসুবিধা নেই। আর ভলভো বাস কিন্তু একদম দিল্লি থেকে ডাইরেক্ট মানালি স্ট্যান্ড অব্দি আসছে। আর পার্সোনাল ট্যুর করলে তো করলেই বাকি। এখন আমরা যাচ্ছি মণিকরণের দিকে, যদিও ঘড়িতে বেজে গেছে প্রায় 11:30, অনেকটা রাস্তা আছে। আবার মণিকরণ কাসল হয়ে আমাদের চণ্ডীগড় ব্যাকও করতে হবে। মানালি থেকে কুল্লু যাওয়ার পথে তোমরা যেমন দুদিকে আপেল গার্ডেন দেখতে পাবে, তার সঙ্গে প্যারাগ্লাইডিং
প্যারাগ্লাইডিং এবং রাফটিংয়েরও কিন্তু প্রচুর জায়গা আছে। তোমরা চাইলে এখানেও নিজেদের গাড়ি দাঁড় করিয়ে প্যারাগ্লাইডিং বা রাফটিং করতে পারবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কুল্লু ঢুকবো, বাট তার আগে একটা স্পট পড়লো, সেটা হচ্ছে বৈষ্ণব মাতা টেম্পল। তো এটা তোমরা চাইলে দর্শন করতে পারো। আমরা নামলাম দর্শনের জন্য। আর পাশেই কিন্তু আছে বিয়াস নদী, ওইদিকে আছে আপেল গার্ডেন। তোমরা চাইলে এখান থেকে আপেলের শপিংও করতে পারো, কারণ এখানে হচ্ছে আপেলের প্রসেস হয়, মানে এখান থেকেই সব জায়গায় আর কি বাইরে যায়। তো এখানে কিন্তু কম দামে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে আছে ওয়াশরুম এবং তার সঙ্গে যাত্রী নিবাস। আমরা এই বৈষ্ণব মাতার মন্দির দেখে বেরোলাম, কেমন লাগলো বলো? ভালো লাগলো, জায়গাটা দারুণ না ভেতরটা? খুব সুন্দর, কাজগুলো খুব সুন্দর। সবচেয়ে ভালো আমরা এক্সপেক্ট করিনি ব্যাপারটা হলো যে ওখানে পাথর কেটে নিচে হ্যাঁ, পুরো পাহাড় কেটে এই জিনিসটা বানানো। আমরা ভেবেছিলাম হয়তো মন্দির করা, বাট না, পাহাড় কেটে। আর ভেতরে ভিডিওগ্রাফি নট অ্যালাউ, তার জন্য কিন্তু আমি ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি। আর ভেতরে কিন্তু কোনো জায়গাতে একটা পয়সাও লাগছে না, তোমরা নিজের ইচ্ছা মতো 5 টাকা 10 টাকা 1 টাকা যা ইচ্ছা দিতে পারো। আর ওইখানে কিন্তু লাঙ্গার আছে, মানে তোমরা ফ্রিতে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবে। পৌঁছালাম মুন্তার বাইপাস, সোজা তো বেরিয়ে যাচ্ছে চণ্ডীগড়। আমরা এই দিক থেকে বাদিক নিয়ে নিলাম। বাদিক হচ্ছে কাসল মণিকরণের রাস্তা। এইখানে দেখো কি হয়েছে কে জানে, अभी हुआ अभी एक्सीडेंट हुआ है। ओ हो भाई, तो आलू पटल কিছু বললো? এখন আমরা এসে পৌঁছালাম জারি বাজার। আর এইটা কিন্তু মার্কেট এরিয়া পুরো। এখানে জ্যাম লেগে আছে দেখতে পাচ্ছ। পাহাড়ের জ্যাম মানেই হচ্ছে টাইম নষ্ট। और इधर से अंकल कितना टाइम लगेगा मणिकरण? आधा घंटा। এখন আমরা যেই জায়গাগুলো ক্রস করছি, বেসিক্যালি এই নদী দেখতে পাচ্ছ, ঝর্ণা, তার সঙ্গে জঙ্গল, এগুলো কিন্তু পুরোটাই কাসলের আন্ডারে পড়ছে। আর কাসলে কিন্তু থাকার অনেক হোমস্টে আছে, তার সঙ্গে অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে। এই যে দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার ক্যাম্প, এইরকম কিন্তু প্রচুর তোমরা কাসলে পেয়ে যাবে। আর আমি বলবো কাসল আসলে তোমরা একদিন স্টের জন্য রাখবে। যদিও আমার এইবার কাসলে স্টে নেই, বাট চেষ্টা করবো পরের বার আসলে কাসলে একদিন স্টে করার, কারণ স্টে করলে তোমাদের অনেক কিছু কাসল এক্সপ্লোর করে দেখাতে পারবো। সত্যি দারুণ জায়গা কিন্তু এই কাসল। আসল জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ। আর এখানে ম্যাক্সিমাম কিন্তু এরকম ক্যাম্প আছে, মানে হোটেল আছে অবশ্যই, বাট ক্যাম্পে থাকার মজাটাই আলাদা। একদম নদীর ধারে তোমরা থাকতে পারবে। আর রাস্তাটা এত সুন্দর না, পাশ দিয়ে নদী যাচ্ছে আর তার সঙ্গে এইরকম জঙ্গল, পাহাড়। এক কথায় যদি বলতে হয়, কাসল জায়গাটা সত্যিকারের আমার দারুণ লেগেছে। আর কাসল থেকে মণিকরণ মোটামুটি ওই 6-7 কিলোমিটার মতো। কাসলে এন্ট্রি করলাম। আর মেন কাসল সিটিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রচুর হোটেল আছে। তোমরা কিন্তু চাইলে এই হোটেলেও স্টে করতে পারবে। পাশে পার্বতী নদী আছে। আর যদি তোমরা সেরকম মজা নিতে চাও, তাহলে কিন্তু আমি ক্যাম্প সাজেস্ট করবো সবাইকে। এখানে বাইক রেন্টেও তোমরা ঘুরতে পারবে। এছাড়াও মার্কেট আছে, শপিংয়ের জন্য প্রচুর থাকা খাওয়ার জায়গা। এক কথায় কিন্তু এই জায়গাটাও দুর্দান্ত। এইটা আমরা ক্রস করছি কিন্তু কাসল নেচার পার্ক। আর এখানে তোমরা এসে কিন্তু বসতে পারবে সন্ধ্যেবেলা। আই লাভ কাসল আছে। এই হচ্ছে পার্বতী নদী আর তার সঙ্গে দারুণ ভিউ। যদিও পুরো জায়গাটা একদম মল রোডের মতোই হয়ে গেছে, পেছনে বরফের পাহাড়ও দেখা যাচ্ছে। এক কথায় কিন্তু সব জায়গায় একটা অন্য রকমের সৌন্দর্য আছে। আসল থেকে মণিকরণের দিকে যেতে জাস্ট রাস্তাটা দেখো, মানে এতটাই সরু। এখানে একটা বাস যদি ঢুকে যায় তাহলে আর কোনো গাড়ি যেতে পারবে না, এতটাই সরু রাস্তা দেখো। मणिकरण का पीछे
চলে এসেছি আমরা মানিকারান। আর কাসল থেকে মানিকারান কিন্তু ওই 5 থেকে 6 কিলোমিটার। আর এখানে আছে গুরুদুয়ারা আর তার সঙ্গে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। এখন এন্ট্রি করছি গুরুদুয়ারাতে। আর এই দেখো জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ। সামনে গুরুদুয়ারা আর এখানে কিন্তু লঙ্গার চলে। তোমরা যদি নর্মালি ঘুরতে আসো তাহলে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, প্রসাদ নিতে পারবে। আর এই দেখো ওয়াও, এই হচ্ছে উষ্ণ প্রস্রবণ। এই যে দেখতে পাচ্ছ ধোঁয়াটা উঠছে, এটা কিন্তু গরম জলের, মানে এখানের জল এতটাই গরম, মানে তোমরা জাস্ট পা চোবাতে পারবে না, এতটাই গরম জল এখান থেকে আসে। আর এই নদীটাই কিন্তু নিচে চলে যাচ্ছে, তখন কিন্তু পার্বতী নদী, মানে জল ঠান্ডা হয়ে যাচ্ছে এই পাশটা। জাস্ট জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে এক কথায়। আর এই হচ্ছে গুরুদুয়ারা। এবার একটু গুরুদুয়ারার ভেতরটা ঘুরে দেখে আসি। অনেক বড় জায়গা দেখতে পাচ্ছ। আর এই যে হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ আছে, এখানে তো তোমরা স্নান করতে পারবে না, কারণ নিচে নামতে পারবে না। আর এইখানে জল এতটাই গরম, তোমরা এই ধোঁয়া দেখে বুঝতে পারছো। তাই জলটাই কিন্তু পাইপের মাধ্যমে ওইখানে স্টোর করা হয়েছে। মেয়েদের এবং ছেলেদের আলাদা কিন্তু জায়গা আছে যেখানে তোমরা স্নান করতে পারবে এই মণিকরণে এসে উষ্ণ প্রস্রবণে। গুরুদুয়ারার ভেতর এন্ট্রি করলাম আর ডান দিকে কিন্তু এইরকম গরম জলের উষ্ণ প্রস্রবণ আছে, যেখানে তোমরা চাইলে পা ভেজাতে পারবে। কত গরম, অনেক গরম। গুরুদুয়ারার ভেতরে আর আমি ভিডিও করলাম না, কারণ ধর্মীয় স্থান, নিজস্ব একটা রীতি বজায় রাখা উচিত। আর এইখানেও দেখতে পাচ্ছ প্রচুর গেস্ট হাউস, হোটেল আছে, তোমরা চাইলে কিন্তু মানিকারণে স্টে করতে পারবে। আর এই যে ধোঁয়াগুলো দেখছো, এইগুলো কিন্তু গরম জল, মানে উষ্ণ প্রস্রবণ। আর পাহাড়ি নদী, পার্বতী নদী ওপর থেকে আসছে। এখানে কিন্তু অনেক মন্দির আছে, তোমরা চাইলে পুরো জায়গাটা থেকে ভিজিট করতে পারো, মানে কাসলে থেকে মানিকারণ অথবা মানিকারণ থেকে কাসল, পুরো জায়গাটা কিন্তু এক্সপ্লোর করতে পারবে। এক কথায় জায়গাটা জাস্ট অসাধারণ। আমরা এখন ওপরটায় এসে একটুখানি খাওয়া দাওয়া করছি। এখান থেকে চা নিলাম, গরম চা 20 টাকা। আর এইদিকে হচ্ছে ব্রেড পকোড়া আছে, ব্রেড পকোড়া 30 টাকা করে। এছাড়াও কিন্তু এখানে টিক্কি বান আছে, তাছাড়াও বার্গার আছে, এগুলো তোমরা চাইলে খেতে পারো। আর একটুখানি খেয়ে নিয়ে তারপর আমরা লাঞ্চ করবো। লাঞ্চ আমাদের প্যাকেজে ইনক্লুডেড আছে। ঘড়িতে সময় এখন 3:30। আমরা দাঁড়ালাম কাসল থেকে কিছুটা আগিয়ে একটা রেস্টুরেন্টে, যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। বেসিক্যালি তোমাদের বলেছিলাম এই ট্যুরের সাথে আসলে সমস্ত কিছু ইনক্লুডেড, মানে প্যাকেজের মধ্যেই। আর খাবার দাবার কিন্তু আমরা নিজেরাই রান্না করে নিয়ে এসেছি, মানে এই এজেন্সি থেকে। জাস্ট একটা জায়গা নিয়ে খাওয়া দাওয়ানোটা সবাইকে করানো হবে। আর জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ, মানে চারিদিকে পাহাড়। আর এখান থেকে আমরা একদম খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। এবার দেখো, সব ট্রাভেল এজেন্সিরই খারাপ ভালো আছে। এই ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে কিন্তু তোমাদের খাওয়া দাওয়া, হোটেল, এই সমস্ত নিয়ে কোনো রকম সমস্যা হবে না। মানে একদম এ ক্লাস সমস্ত কিছু ম্যানেজমেন্টের দিক থেকে। বা টাইম ম্যানেজমেন্টটা আমার মনে হয় যে একটু ভালো করা উচিত, যেটা আমার একটু নেগেটিভ লেগেছে। কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে আমরা বেরোচ্ছি। যদিও এত বড় গ্রুপ, এইটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে ম্যানেজমেন্টের তরফ থেকে এই জিনিসগুলো একটু বেটার করা উচিত। বাকি খাওয়া দাওয়া, হোটেল টোটেল সবগুলো একদম এ ক্লাসই আছে। লাঞ্চে কিন্তু ডাল ভাত, পাঁপড় ভাজা, তার সঙ্গে ছিল ডিম। আর ডিমটা কিন্তু বেশ দেখে ভালোই লাগছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কমপ্লিট করে দেন ব্যাক করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে গেলাম চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে। আর মোটামুটি এখনো কিন্তু প্রায় 6-7 ঘন্টা মতো লেগে যাবে। মানে অফিসিয়ালি গুগল দেখাচ্ছে 6 ঘন্টা, 1-1.5 ঘন্টা তো হাতে এক্সট্রা নিয়ে বেরোতেই হবে। আর রাস্তা একদমই সরু রাস্তা এই কাসল যাওয়ার পথ। পেছনে হচ্ছে সানসেট। ওভারঅল যদি বলতে হয়, এক্সপিরিয়েন্স কিন্তু আজকেরটা বেশ ভালোই ছিল, কিন্তু কাসলে একদিন স্টে করলে আমার মনে হয় বেটার হতো। আর স্টে তো করা হলো না, কারণ আমাদের প্যাকেজের মধ্যে স্টে ছিল না। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো, যদি তোমরা কখনো এই সাইডে আসো বা কোনো এজেন্সির দ্বারাই প্যাকেজ করো, কাসলে একদিন স্টে করবে। স্টে করলে তোমরা কিন্তু জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে।
রাতে ডিনার করতে চলে এসেছি একদম দেশি স্টাইল পাঞ্জাবি ধাবাতে। মানে আমাদের সাথে 4টে ট্রাভেলার ছিল, কিন্তু আমরা একটু অথেন্টিক জায়গায় খাবো, তাই আমরা অন্য জায়গায় দাঁড়িয়েছি। বাকি সবাই একটু লাক্সারি জায়গায় দাঁড়িয়েছে, তাই তো আমরা একটু দেশি জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমরা এরকম তন্দুরি রুটি নিয়েছি, তার সাথে মশালা পনির নাকি বাটার পনির, এটা শাহি পনির নিয়েছি, যেটা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে রাতের ডিনার। আর এটা কিন্তু আমাদের পকেট থেকেই যাচ্ছে। প্যাকেজে কিন্তু লেখা ছিল যে ট্রেনের খাবারটা শুধুমাত্র নিজেদের, কিন্তু এই রাতের খাবারটাও আমাদের খেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ একদম ঠিক আছে, কোনো ব্যাপার না। খাবার কেমন? একদম সত্যিকারের দারুণ, পানিরটা হেভি করেছে। আর এরকম গরম গরম ঠান্ডার মধ্যে পাঞ্জাবি ধাবাতে খাবার সবচেয়ে ভালো, এখানে কোনো মানে খাবারটাকে কিছু ক্ষতি হবে না, একদম মানে ফ্রেশ খাবার চোখের সামনে বানিয়ে দিল। অলরাইট, তো খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় স্টেশন। আর ঘড়িতে এখন সময় 1:25। রাইট টাইমে কিন্তু চণ্ডীগড় থেকে আমাদের নেতাজি এক্সপ্রেস ছেড়ে দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে। বাকি নেতাজি এক্সপ্রেসের জার্নি আমি আগে করেছি, তোমরা চাইলে টোটাল সিমলা মানালির এপিসোড দেখতে পারো, আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর যদি তোমরা শেয়ারিং ট্যুর করতে চাও তার ইনফরমেশনও দিয়েছি, এবং প্যাকেজ ট্যুর করতে চাইলেও সরকার ট্রাভেলসের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে তার সাথে ট্যুর করতে পারো। চলে এসেছি কলকাতা, আর সেই কোলাহল, গাড়ির আওয়াজ। বাট কলকাতায় কিন্তু সেরকম ঠান্ডা নেই, এখনো জ্যাকেটটাকে ছাড়তে পারিনি কারণ ট্রেনে ঠান্ডা লাগছিল বেশ। ওভারঅল তোমাদের সিমলা মানালি সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। টোটাল সিরিজের প্লেলিস্ট করা আছে, তোমরা পুরো সিরিজটা কমপ্লিট দেখতে পারবে, প্লেলিস্টে চাইলে দেখে নিতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের শেয়ারিংয়ে কী করে সিমলা মানালি ঘুরতে হবে আমি দেখিয়েছি, আর তার সঙ্গে কিন্তু প্যাকেজ ট্যুরও দেখিয়েছি। যদি প্যাকেজে ঘুরতে হয় ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আজকের এই পর্ব এখানেই শেষ হলো, আবার নতুন পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।